টিপে দে বলছি। মা আজকের মতো আমার ছাইরা দেন না, আমার বাবা তো বেশিক্ষণ থাকবে না। এই তোর বাপ যদি না থাকে তাতে আমার। এই কোথায় যাচ্ছ তুমি? মা আমি একটু আপুর বাসায় যাচ্ছি। বাবা বাবা বলা নাই কোহা নাই, সুন্দর আপুর বাসায় যাচ্ছি। এই এদিকে আয়। আমার হাত পা ব্যথা করতেছে, আমার হাত পা টিপে দে, তারপর দেখি যাবি কি না যাবি। মা আপনি তো জানেন আমার বাবা আজকে বাইরে চলে যাবে, আমার বাবা আপুর বাসায় আসছে, আমার বাবার সাথে দেখা করা লাগবে। আপনি তো চান না আমার ফ্যামিলির কেউ এই বাসায় আসুক, তাই তো তারা আসে না। এখন যদি আমি না যাই। হ্যাঁ চুপ কর। বাবা বিদেশে যাবে তাই বাবাকে দেখতে যাবে। এই তোর বাবা বিদেশ গেলে আমার কি? আর তুই কি করলি? আমার বাড়িতে তোর বাড়ির লোক আসতে পারবে না সেজন্য, তাই বলে কি আমরা খারাপ? তার মানে কি? হ্যাঁ তার মানে কি বুঝাইতে চাস আমরা খারাপ? মা আমি তো এটা বলিনি, আমি বলছি আমার বাবা চলে যাবে, আমার বাবা আমাকে দেখতে চাইতেছে, আমি একটু বাবার সাথে দেখা করে চলে আসবো। চুপ! বাবার সাথে দেখা করে চলে আসবো? এ দেখ আমার হাত পা ব্যথা করতেছে, এখন আমার হাত পা টিপে দে বলছি। মা আজকের মতো আমার ছাইরা দেন না, আমার বাবা তো বেশিক্ষণ থাকবে না। এই তোর বাপ যদি না থাকে তাতে আমার কি? হ্যাঁ আমার কি? তোর বাপ বিদেশ চলে যাবে সেটা আমার দেখার বিষয় না, তোর বাপকে দেখতে হবে। এত দেখা দেখি নাই, হাত পা টিপ বলছি, আগে আগে হাত পা টিপ। ব্যাস মা অনেক সহ্য করছি, আর না। আজকে আপনি যেতে দিলেও আমি যাব, আপনি যেতে না দিলেও আমি যাব। এই তোর কত বড় সাহস আমার মুখে মুখে কথা! আমি যেতে দিলেও যাবি না দিলেও যাবি? ঠিক আছে যাবি, যেহেতু একেবারে যাবি। এই বাড়িতে যেন আর তোর সেওয়াও না দেখি, বইলে দিলাম যা। মা এই বাবা গো, মা কি হয়েছে সব? বাবা রে আরে বাবা, তোর বউ বোনের বাসায় যাইবো, আমি খালি বলছি কি বৌমা দুপুরের রান্নাটা একটু কইরা দিয়ে যাও না, এজন্য দেখ আমার কি অবস্থা। এই শোনো 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 মা এই এটা তুমি কি করলে? তুমি মাকে এভাবে ধাক্কা দিতে পারলে? দেখো তুমি বিশ্বাস করো আমি এমন কিছু এই করিনি। চুপ! একটা কথা বলবে না তুমি, আর একটা কথা বলবে না। এই তোমার ভালোবাসা, এই তুমি ভালো মানসিকেরই দেখাও না। তুমি একটু ভালো কথা বলছো, তোমাকে দুপুরে রান্নাটা করে যাও। তুমি জানো না আমি দুপুরে আসবো বাসায়, তাই বলে তুমি আমার মাকে এভাবে ধাক্কা মারবে, তার গায়ে হাত তুলবে? না বৃষ্টি, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। বাবা তুই আমার বৃদ্ধাশ্রমে পাঠায় দে, আমি কি বলো তুমি মা? তোমাকে কেন আমি বৃদ্ধাশ্রমে দেবো? শোনো, তুমি কাজটা মোটেও ঠিক করো না। তুমি মার সাথে যেটা করছো না, একদম অন্যায় করছো। ইচ্ছে করছে তোমার গালে আমি একটা থাবড় মারি, কিন্তু না। না বাবা, বাবা এই কাম করিস না। আমি অন্য 10টা পুরুষের মতো স্ত্রীর গায়ে হাত তোলাটা পছন্দ করি না, যার জন্য তুমি বেঁচে গেলে। যাও ভিতরে যাও। কেন দাঁড়া আছো কেন? যাও। দাঁড়াও, তুমি যেটা দেখছো সেটা দেখে আমার সাথে শুরু করে দিছো, একটাবার সত্যিটা যাচাই করার প্রয়োজনও মনে করলে না। তুমি তো জানো আজকে আমার বাবা বাইরে চলে যাবে, আমি আমার বাবাকে অনেক ভালোবাসি, আমি আমার বাবাকে দেখার জন্য যেতে চাইছি, কিন্তু মা আমাকে যেতে দেয়নি। মা আমাকে বলে তার হাত পা টিপে দিতে, আমি বলছি মা আমি এসে আপনার হাত পা টিপে দিব, কিন্তু মা এটা কখনোই মানে না। মা আমার উপর অনেক অত্যাচারও করছে, অনেক নির্যাতনও করছে। আমি যখনই যেতে চাইছি মা বলছে একবারে চলে যেতে, আর এখন দেখো না উনি কত সুন্দর নাটক করতেছে। বাহ মা, আপনার কাছ থেকে এটা আমি কখনো আশা করিনি। আপনি আপনার ছেলের সামনে কতই না ভালো সাজেন, আর যখনই আপনার ছেলে চলে যায় তখনই আপনি আমার উপর অত্যাচার শুরু করেন। তুমি জানো তুমি যখনই বাইরে যাও তখনই মা আমার উপর অত্যাচার করে, আমাকে দিয়ে বাসার সব কাজ করায়, আমাকে দিয়ে হাত পা টিপায়। আমি যখনই বলি মা আমার শরীরটা খুব খারাপ লাগতেছে তখনই মা আমার উপর অনেক মারধর করে। আমি কখনো তোমাকে বলিনি, কারণ তোমাদের মা ছেলের সম্পর্ক নষ্ট হয়ে যাবে বলে। আমি চাই না আমার জন্য তোমাদের মা ছেলের সম্পর্কে সমস্যা হোক, কিন্তু আজকে আর আমি চুপ থাকতে পারলাম না। যখন আমার বাবাকে আমি দেখতে যেতে চাইছি সেখানেও মা আমাকে বাধা দিছে।
এখন আর আমার চুপ থাকার প্রয়োজন মনে করি না। আমি আজকে সব বলে দিব তোমাকে। আমি আর চুপ করে থাকবো না। চুপ করো বৌমা। না মানে বাবা। থামেন আপনি, অনেক হয়েছে আর না। একটাবার ভাবুন তো মা, আজকে যদি আমার জায়গায় আপনার মেয়ে থাকতো তাহলে কি আপনি এমনটা করতে পারতেন? আজকে যদি আপনার মেয়ে এরকম অত্যাচারিত হতো, আপনি কি সহ্য করতে পারতেন? আমিও তো কারো মেয়ে, আমারও তো খারাপ লাগে। আমি তো আপনাকে মায়ের চোখে দেখি, আপনি কেন পারেন না আমাকে মেয়ের চোখে দেখতে? আমি তো আপনাকে শাশুড়ি ভাবি না, আমি তো আপনাকে আমার নিজের মা ভাবি। কি হলো, তুমি চুপ করে আছো কেন? কথা বলো, এখন বলো। মা আমাকে মারছে নাকি আমি মাকে মারছি? আমার কথা যদি মিথ্যে হয় তুমি তোমার মাকে জিজ্ঞেস করো, তাহলে সত্যটা বের হয়ে যাবে। থামো তুমি। মা, ও মা, সত্যি করে বলো তো, বৃষ্টি যা বলছে তা সত্যি কিনা? কি হলো, চুপ করে আছো কেন? বলো। আমি তোমার মাথায় হাত দিছি না, তুমি আমার মাথায় হাত দাও। বলো, বৃষ্টি মিথ্যে বলছে? না মানে বৃষ্টি কি তোমার গায়ে হাত তুলছে? তুমি শুধু বলো, সত্যিটা বলো। আমি ওকে কেটে টুকরো টুকরো করব। বলো তুমি। না, ও আমার গায়ে হাত দেয়নি, বরং আমি ওর গায়ে হাত দিছি। কেন মা, কেন তুমি ওর গায়ে হাত দিছো? ওকে আমার সহ্য হয় না। আমি চেয়েছিলাম আমার বোনের মেয়েকে আমি ঘরের বউ বানিয়ে আনবো, কিন্তু না, তুই ওকে ঘরের বউ বানিয়ে আনছিস। মা, কি বলছো তুমি এসব? তোমার বৃষ্টিকে পছন্দ না? আমার দিকে তাকাও মা। বৃষ্টিকে তোমার পছন্দ না, তার জন্য তুমি ওর গায়ে হাত তোলো? তার জন্য তুমি ওর সাথে এমন করো? না মা, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি মা। তোমার যদি ওকে পছন্দ নাই হবে, তুমি আমাকে বলতে যে বাবা এই মেয়েকে বিয়ে করিস না, এই মেয়ে এ আমার পছন্দ না। কই, তুমি তোমাকে নিষেধ করো নাই ওকে বিয়ে করতে? আর কি বললে তুমি, তোমার বোনের মেয়ে? তুমি জানো মা, আমি তোমার বোনের মেয়েকে কেন বিয়ে করিনি? শুধুমাত্র তোমার জন্য। আমার একটা বিশ্বাস ছিল যে আমি যদি ওকে বিয়ে করি, ও তোমার কাছে এসে যদি তোমার সেবা যত্ন না করে, সে যদি মনে করে যে আমি তো তার বোনের মেয়ে, আমি যাই করব আমার মাকে বলবে, আমার মা মেনে নিবে, এই ভয়ে তো আমি ওকে বিয়ে করিনি মা। আমি অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছি এই কারণেই, যেন তোমার সেবা যত্ন করে, তোমাকে ভালোবাসে। আর তুমি কি না তার সঙ্গে এমনটা করতে পারলে? তুমি জানো মা, একজন শাশুড়ি হচ্ছে মায়ের সমতুল্য। এই যে এই যে বৃষ্টি, তুমি একটাবার ওকে তুমি তোমার মেয়ের আসনে বসায় দেখো না, দেখো না ও কি করে তোমার জন্য। আমার বিশ্বাস মা, আমি ওকে এভাবেই শিক্ষা দিয়ে রাখছি যে শোনো, এই সংসারটা তোমার আমার একার নয়, এই সংসারটা আমাদের। তুমি আমি যেমন এই সংসারের অংশ, আমার মাও এই সংসারেরই অংশ। অতএব তুমি তোমার বাবা মাকে যতটুকু ভালোবাসো, আমার মাকেও ততটুকু ভালোবাসবে। আজকে একটা জিনিস শুনে আমি অবাক হলাম মা, তুমি ওর বাসার লোকজনকে আসতে দাও না কেন? তারা এই বাসায় আসলে তারা এখানে আসলে তোমার সমস্যাটা কেন হয়? আমি তো বুঝলাম না। শোনো বৃষ্টি, মার পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। থাম বাবা, থাম, আর আমাকে ছোট করিস না। বৌমা, আমার তুমি মাফ করে দাও। না মা, আপনি কেন আমার কাছে মাফ চাইতেছেন? বরং আপনি আমাকে মাফ করে দেন। না আজকে আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। বৌমা, আমি আমার ভুলটা বুঝতে পারছি। দেখো, বাংলার ঘরে ঘরে কত কত শাশুড়ি ছেলের বউর হাতে নির্যাতিত হয়, আর আমি কি না উল্টো ছেলের বউর কাছ থেকে এত সেবা যত্ন পাওয়ার পরও আমি তোমাকে অনেক কষ্ট দিছি মা। তুমি আমার মাফ করে দাও। আমি আর কোনো দিন তোমাকে বউ হিসেবে জানবো না। আজকে থেকে তুমি আমার ছেলের বউ না, তুমি আমার মেয়ে। শোনো মা, এই যে তুমি বললে না সারা বাংলাদেশের কথা, তুমি জানো না বাংলাদেশে একটা নিয়ম প্রচলিত আছে। সবাই বলে বিয়ে করো জাত দেখে, বংশ দেখে, আর চাকরি করো যোগ্যতা দেখে। এই যে একটা বিষয়, তুমি জানো মা, একটা মেয়ে যখন বউ হয়ে কোনো বাড়িতে যায়, সে কিন্তু প্রথমেই নষ্ট হয় না। শুধুমাত্র শাশুড়ির কারণেই একটা ছেলের বউ কিন্তু নষ্ট হয়। যদি শাশুড়ি তাকে পূর্ণাঙ্গ সন্তানের সাপোর্ট দিয়ে বড় করে, ওই সন্তান কখনো শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করবে না। শোনো, তুমি এখন একা যাবে না, আমরা সবাই মিলে যাব বাবাকে তুলে দিয়ে আসতে। হ্যাঁ ঠিক আছে মা? হ্যাঁ, আচ্ছা, সত্যি কথাই। যাও তুমি রেডি হও,
আমি একটু ফ্রেশ হয়ে আসি, আমরা একসঙ্গে যাব, ঠিক আছে? চল মা। চলো।